প্রায় 2.5 থেকে 3 বছর আগে আমরা 31 দফা নামে 31টা দফা জনগণের সামনে, দেশের সামনে উপস্থাপন করেছিলাম। 31টা দফার মধ্যে অনেক কিছু আছে, কনস্টিটিউশনাল ব্যাপার আছে, 31টা দফার মধ্যে ইকোনমিক ব্যবস্থা আছে, এডুকেশন আছে, উইমেন এম্পাওয়ারমেন্ট আছে, অনেক বিষয় আছে, লিগ্যাল ম্যাটার্স আছে। আহ, আমার কাছে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে মনে হয়েছে ওই বিষয়গুলো তো আছেই, কিন্তু সরাসরি জোহা সাহেব যেটা ওনার বক্তব্যে বলেছেন, সরাসরি মানুষকে রিলেট করে, অর্থাৎ কোনো একটা পলিসি যদি আপনি নেন অ্যাজ এ গভর্নমেন্ট, সেই পলিসিটা যদি যে কোনো মানুষ, একজন প্রাইমারি স্কুলের টিচার হতে পারে, একজন গ্রামের কৃষকের ওয়াইফ হতে পারে, অথবা কৃষক নিজে হতে পারে, একজন প্রাইমারি বা সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট হতে পারে, একজন ছোট ব্যবসায়ী হতে পারে, যে কোনো ব্যবসায়ী হতে পারে, আপনি কোনো একটা পলিসি নিলে যদি তার লাইফটা একটু হলেও বেটার হয়, সেই বিষয়গুলো কি কি, সেরকম কি বিষয়, এরকম কতগুলো কোর সাবজেক্টকে আমরা চুজ করে বের করে নিয়ে এসেছি আমাদের 31 দফা থেকে। এবং সেই বিষয়গুলো আমরা গত কয়েকদিন ধরে, গত 3 দিন ধরে আমরা আমাদের যারা পার্টি স্ট্রাকচারের মধ্যে আছেন এরকম লিডারশিপকে আমরা দিচ্ছি, যাতে এইগুলো নিয়ে তারা চলে যেতে পারেন। এখন এখানে জোহা সাহেবের কয়েকটা পয়েন্টের মধ্যে আমি দুই তিনটা একটু ডিসকাস করব আপনাদের সামনে। আহ, যেমন উনি বলেছেন যে নারীদের ক্ষেত্রে, নারীদের সিকিউরিটির ক্ষেত্রে বলেছেন, এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন। আপনারা নিশ্চয়ই বাই নাও জানেন যে আমি যেটা বললাম গত 3 দিনে আপনারা খবরে পড়েছেন, এর মধ্যেও শুনেছেন, আমরা আমরা ফ্যামিলি কার্ড নামে একটা কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এটা আমরা গভর্নমেন্ট বা স্টেটের পক্ষ থেকে দিব। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কাকে দিব আমরা। হ্যাঁ, প্রথমে অবশ্যই আমরা যারা ডিপ্রাইভ, যারা ডিজার্ভ করে মোর, গ্রামের অসহায় মানুষ, অসহায় পরিবার যেগুলা, এদেরকে আমরা দেব। এদের মধ্যে কাদেরকে দিব? এই ফ্যামিলি কার্ডটা আমরা শুধু দিব মহিলাদেরকে। আমরা এর মধ্যে হিসাব করে বের করেছি যে বাংলাদেশে প্রায় 4 কোটি ফ্যামিলি আছে। অ্যাজ এ ফ্যামিলি হিসাবে যদি ধরি, এটা গভর্নমেন্টের একটা রুল আছে ইন্টারন্যাশনালি, যেটা ধরে 5 জনের একটা ফ্যামিলি মেম্বার মিলে একটা ফ্যামিলি ধর করে। আমরা অনএভার যদি এভাবে ধরি, 4 কোটির মতন ফ্যামিলি আছে। আমরা গ্র্যাজুয়ালি শুরু করব, প্রথম এইম থাকবে 50 লক্ষ, এইভাবে যাব। কাদেরকে দিব? আমরা শুধু মহিলাদেরকে দিব। এটার মধ্যে কিছু ফ্যাসিলিটিস আছে। গভর্নমেন্টের রুল অনুযায়ী গভর্নমেন্ট সবসময় পাইলট প্রজেক্ট করে। কোথায় কোথায় পাইলট প্রজেক্ট কি কি ক্রাইটেরিয়াতে হবে সেটাও মোটামুটিভাবে আমরা ডিসাইড করেছি যে ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করলে, মহাসচিব সাহেব এটা আপনাদের সামনে তুলে ধরেছেন, গভর্নমেন্ট ফর্ম করলে আমাদেরকে ওই প্রসেসগুলো প্রথমে ফলো করতে হবে। ইট উইল টেক লিটল টাইম, বাট ইনশাল্লাহ আমরা করবো সেটা। কিভাবে করব, বাজেট কিভাবে আসবে, এগুলো সবই আমরা কম বেশি ওয়ার্কআউট করেছি আমরা এগুলোর উপরে। অনেকে বলতে পারেন আপনারা এত ল্যাভিশ প্রজেক্ট কিভাবে করবেন, বাট বাজেট কিভাবে করব সেটা উই হ্যাভ ওয়ার্কড অন দ্যাট। আমরা এটা কেন দেব? খুব সিম্পলে আমি আসি। দেখুন, আমরা ওখানে বলেছি আমরা কিছু কিছু প্রোডাক্ট দিব। পাইলট প্রজেক্টের মধ্যে 2 ভাগ থাকবে। একটা ভাগে আমরা তাদেরকে 2 থেকে 2.5 হাজার টাকা ক্যাশ দেবো প্রতি মাসে। আরেকটা পার্টে, পাইলট প্রজেক্টের মধ্যে আরেকটা পার্টে আমরা দেখব যে তাদেরকে এসেনশিয়াল কতগুলো ফুড প্রোডাক্ট দেবো আমরা। খুব এসেনশিয়াল ফুড প্রোডাক্ট তাদেরকে আমরা দিব। পাইলট প্রজেক্টে যেটা নিয়ম আছে গভর্নমেন্টের, সেই হিসেবে আমরা 3 থেকে 6 মাস দেখবো যে কোনটার রেজাল্ট কেমন পাওয়া যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে, খুব সংক্ষেপে যদি বলি, গ্রামের যে একজন মহিলা, একজন হাউস ওয়াইফ, তার ছেলে মেয়ে পড়ালেখা করছে, তার স্বামী কোনো না কোনো একটা জব করছে, সে সংসারটা আগলে রাখছে, সে ফ্যামিলিকে দেখাশোনা করছে। কিন্তু এন্ড অফ দ্য মান্থ যদি তার হাতে যদি একটা মিনিমাম ক্যাশ থাকে, প্রথমত কার্ডটা পাওয়ার সাথে সাথে কিন্তু সে আপলিফট হবে, কিন্তু সোশ্যালি বলেন, শ্বশুর বাড়ির কাছে বলেন, নিজের ফ্যামিলির কাছে, যে গভর্নমেন্ট তাকে রিকগনাইজ করেছে। এই কার্ডটা কিন্তু, যেমন ডিপ্রাইভ যারা আছে, আন্ডার প্রিভিলেজ হোক, লেস প্রিভিলেজ হোক, এরকম ফ্যামিলি থেকে পেতে পেতে এখানে আপনারা যারা আছেন, আপনাদের সকলের ওয়াইফরাও পাবেন, আমার ওয়াইফরাও পাবেন, সকলেই পাবেন। কিন্তু ডেফিনেটলি আমাদের সেটা প্রয়োজন নেই, সেই স্টেটের হেল্পটা প্রয়োজন নেই, আমরা ডেফিনেটলি সেটা ড্র করব না। এইটুকু অনেস্ট আমরা কমে, কিন্তু এটা আমরা জেনারেল করেছি। কেন জেনারেল করেছি? খেয়াল করে দেখবেন যে এই ধরনের প্রিভিলেজ যেগুলো দেওয়া হয়, বিভিন্ন রকম ইন্টারফেরেন্স হয়। কাদের জন্য কি জন্য হয় অত ডিটেলে যাচ্ছি না। তাতে হয় কি, অনেকে যারা ডিজার্ভ করে তারা পায় না, একই পরিবারের কয়েকজন পেয়ে যাচ্ছে, এরকম কারাপশন হয়। কারাপশনটা যাতে কম হয়, হবে না আমরা বলছি না, কম হয় সেজন্য আমরা এটাকে জেনারেলাইজ করে দিচ্ছি। দেশের প্রেসিডেন্টের ওয়াইফও পাবে। এই দেশে রয়্যাল ফ্যামিলি ছাড়া এই দেশে একটি প্রিভিলেজ দেয়, সেটা হচ্ছে চাইল্ড বেনিফিট দেয় ইউকেতে।
এই চাইল্ড বেনিফিট দেশের প্রাইম মিনিস্টারও ড্র করতে পারে যদি তার 12 বছরের বাচ্চা থাকে। একজন ট্যাক্সি ড্রাইভার যেরকম ড্র করতে পারবে, দেশের প্রাইম মিনিস্টার পারবে। সেই জন্য ফ্যামিলি কার্ডটা আমরা ওরকম জেনারেল আছে। এখন গ্রামের যে মহিলাটা পাবে, সে যদি যে ফুড প্রোডাক্ট পাবে, সে ওখান থেকে নিশ্চয়ই কিছু টাকা সে বাঁচাতে পারবে। আর যে ক্যাশ টাকা পাবে, সেও হাতে একটা টাকা পেল। যেই পেল, বেসিক যেই জিনিসটা, জেনারেল যেই জিনিসটা হবে যে তার হাতে যেই স্ট্রেংথটা থাকবে, ফাইন্যান্সিয়ালি হোক অথবা সংসারের খরচ থেকে বাঁচিয়ে সে যেটা নিতে পারবে, সেটা সে কি করবে? প্রথমেই সে তার বাচ্চাদের এডুকেশন এবং ফ্যামিলির হেলথের পিছে সে এডিশনাল রিসোর্সটা খরচ করবে। থার্ড যেটা সে করবে সেটা হচ্ছে যে সেটা অল্প অল্প করে সে ইনভেস্ট করবে, অর্থাৎ লোকাল ইকোনমি আস্তে আস্তে স্ট্রেনদেন হবে। আপনি এইভাবে যদি 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর পরে কিন্তু আপনি একটা পরিবার পাবেন যেখানে বেসিক এডুকেশন আছে অ্যান্ড এ হেলদি পরিবার, ফাইন্যান্সিয়ালি মোটামুটিভাবে সলভেন। আপনি এইভাবে 1,000, 5,000, 10,000, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1.5 কোটি, 2 কোটি পরিবারকে যদি আপনি এইভাবে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ওভারঅল পিকচারটা চিন্তা করেন, দেশের ইকোনমি এবং দেশের আপনার স্ট্রেংথ, ইকোনমিক স্ট্রেংথ এবং এম্পাওয়ার্ড ফ্যামিলির সংখ্যা কত বেশি হচ্ছে। আপনি হেলদি পরিবার পাচ্ছেন, এডুকেটেড উইথ এ বেসিক এডুকেশন ব্যাকগ্রাউন্ড পরিবার পাচ্ছেন। মেইন জিস্ট হচ্ছে, এটার মধ্যে আরো লম্বা অনেক কিছু আছে, মেইন কারণ হচ্ছে এইটা। এরপরে আসেন, জোয়া সাহেব বলেছেন যে স্বাভাবিকভাবে যখন এম্পাওয়ার্ড হবে, কনফিডেন্স যখন বাড়বে, তাদের উপরে অত্যাচার নির্যাতন যেটা হচ্ছে সেটার জবাব সে নিজেই তখন দিতে সক্ষম হবে। সেটার জবাব তখন সে নিজেই দিতে সক্ষম হবে, যেহেতু এডুকেশনের রেটও বাড়বে। এডুকেশনের বিষয়টা গত বিএনপির সময়, খালেদা জিয়ার সরকারের সময় ওনারা কিন্তু করে এসেছেন যে এডুকেশন। আমি সকালবেলায় বক্তব্যে বলছিলাম অনুষ্ঠানে যে নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। প্রিয় উপস্থিতিবৃন্দ, শিক্ষিত মা তৈরির পরিকল্পনা আমরা করে এসেছি, সেটি বাস্তবায়ন হচ্ছে। এখন শিক্ষিত মা এবং একজন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মা গড়ার কাজে আমরা হাত দিতে চাই। আমরা মনে করি ইনশাল্লাহ আমরা সেটিতে সাকসেসফুল হব।